আচ্ছা, আজকে হচ্ছে আমরা কিছু প্রবলেম সলভ দেখবো। কোনটা দিয়ে শুরু করা যায়? আমরা এই প্রথম কয়টা তো আগের ক্লাসেই দেখছি, রাইট? যে স্পাইডার প্রবলেমের সলিউশন হচ্ছে কি হইলো? ওকে, সো ওটাই কি ছিল যে যেহেতু একটা স্পাইডারের হচ্ছে 8টা পা, আর ও যেহেতু একটা শক পড়বে তারপরে শু পড়বে, শক আগে শু পড়ে, সো হচ্ছে ওর হচ্ছে 8 দুগুণে 16টা জিনিস, ঠিক আছে? তো 16 ফ্যাক্টরিয়াল ভাবে সাজানো যায়। বাট দ্য ম্যাটার ইজ, মনে করো একটা হচ্ছে লাল কালারের শখ হচ্ছে কে দিয়ে বুঝাইলাম আর শো বুঝাইলাম এইচ দিয়ে। তো এই লাল কালারের কে আর এইচ এর মধ্যে কে কে আগে আসতে হবে, এইচ কে পরে আসতে হবে। আবার মনে করো ব্লু কালারের একটা কে কে আগে আসতে হবে, এইচ কে পরে আসতে হবে, এরকম। তো এরকম 16 ডিজিটের ওয়ার্ড আছে, 16টা লেটার আছে, যার মধ্যে কালারও ম্যাটার। বাট দ্য ম্যাটার ইজ হচ্ছে যে নীল কালারের কেটাকে আগে আসতে হবে, এইচটাকে পরে আসতে হবে। এইচ আগে কে পরে হইলে হবে না, জুতা আগে মোজা পরে এটা হইলে হবে না। এন্ড এটার জন্য আমরা দেখাইছিলাম থিওরি কি, যে প্রত্যেকটা কালারের জন্য অর্ধেক অর্ধেক হয়ে যায়। সো 8টা কালারের জন্য 2 টু দি পাওয়ার 8 দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, এটা আগের ক্লাসে ডিটেলসে দেখাইছিলাম। এটা যারা বুঝবা না তারা এটা আবার লাস্টে বললো, লাস্টে ইনশাল্লাহ আবার দেখাবো। ঠিক আছে। আচ্ছা, এটা কি ছিল? এটা ছিল আরো ইজি, যে 8 বিটের স্ট্রিং খুঁজে বের করতে হবে, যেটা 1 দিয়ে শুরু, অর বলছে, অর এন্ড উইথ 2 বিট 0। তাহলে 8 বিট, এই হচ্ছে 8 বিট। তাহলে 8 বিটের ডিজাইনের মধ্যে আমরা দেখাইছিলাম যে শুরুতে 1 হইতে পারে, এরকম কয়টা ডিজাইন আছে, শেষে 2টা 0 আছে, এরকম কয়টা ডিজাইন হইতে পারে, আর শুরুতে 1 শেষে 2টা 0, এরকম ডিজাইন কয়টা আছে। তাহলে এরপর হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। আমার এটার ডিজাইন আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 7, এটার ডিজাইন আছে হচ্ছে 2 টু দি পাওয়ার 6, আর এটার ডিজাইন হচ্ছে 2 টু দি পাওয়ার 5। এরপর জাস্ট ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। ঠিক আছে, যে আমার 2 টু দি পাওয়ার 7 যোগ 2 টু দি পাওয়ার 6 মাইনাস 2 টু দি পাওয়ার 5 করলে আমার হচ্ছে সেই কাজটা হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু অর বলা আছে, তার মানে এইটাও হইতে পারে, এইটাও হইতে পারে, দুইটা একসাথে হইতে পারে। তাহলে এইটা তো তোমার এইটা আর এইটার মধ্যে 2বার করে কাউন্ট হয়ে গেছে, তাই একবার বিয়োগ করে দিতে হয়েছে। ইনক্লুশন এক্সক্লুশনের বেসিক যেটা, যে এই যে মাঝের পার্টটা, তুমি যখন এইটা আর এটাকে কাউন্ট করো, এই পার্ট দুটোকে একবার কাউন্ট করো, কিন্তু মাঝেরটাকে 2বার কাউন্ট করে ফেলো। সো এই পার্টটাকে একবার বিয়োগ করে দিতে হয়। আচ্ছা, এটা আমরা আগের ক্লাসে দেখছিলাম। আচ্ছা, এরপর এখানে একদম মুখস্থ সূত্র, যে সাইক্লিক পারমুটেশনের যদি তোমার মনে করো 3জন মানুষ থাকে এবিসি, তাহলে সাইক্লিক পারমুটেশন হইলে এই যে বিসি, আমি যদি জাস্ট 2জনকে বামে আগাই দিলাম আর শুরুর জন্য একদম শেষে চলে আসলো, এরকম যদি করে থাকি বিসিএ আর একটা হচ্ছে সিএবি, তাহলে একটা বৃত্তাকার টেবিলে বা সার্কুলার টেবিলে যদি এবিসি এইভাবে বসে, দেখো 3 দিক থেকে তুমি কাউন্ট করতে পারো, এবিসি, বিসিএ, সিএবি, তিনটাই সেম জিনিস। তার মানে হচ্ছে জাস্ট হচ্ছে ইন দ্য সেম ওয়ে হচ্ছে এসিবি, সিবিএ, বিএসসি, সরি বিএসসি, হ্যাঁ বিএসসি, ঠিক আছে। সো এটার অ্যান্সার বলছিলাম হচ্ছে যে আমার যদি এন ফ্যাক্টোরিয়াল হয়, সার্কুলারের জন্য হচ্ছে জাস্ট এন দিয়ে ভাগ করে দিতে হয়, অ্যান্সার হয় n-1 ফ্যাক্টোরিয়াল। সো এই 2025-এর জন্য আমার অ্যান্সার হবে 2024 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, যে 3-এর জন্য হচ্ছে 6, মানে 6 আসতেছিল, 3 ফ্যাক্টোরিয়াল আসতেছিল, কিন্তু 3 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, কারণ তিনটা একই একই টাইপের। তুমি একটাকে ঘুরায় 3বার আনতে পারবা। মানে এই জিনিসটাকে পাশাপাশি এরকম যদি ঘুরাইতে থাকো, 3বারের পর হচ্ছে আবার সেম জায়গায় এবিসি তে চলে আসবে। তাহলে 3বার ঘুরানোর পর একটা সেটে 3টা পড়বে, যে 3টা হুবহু সেম। তাই 3 ফ্যাক্টোরিয়ালের জন্য 3 দিয়ে ভাগ। তো এই 6কেও 3 দিয়ে ভাগ, যেটা রেজাল্ট আসবে 2, মানে যেটা সেটা হইলো 2 ফ্যাক্টোরিয়াল। তো যদি 4ও হইতো,
4 ফ্যাক্টরিয়ালকে 4 দিয়ে ভাগ করা লাগতো, কারণ একটা সেটের মধ্যে 4টা লেটার মানে এবিসিডি, বিসিডি মনে করে এক ঘর আগাই দিলাম বিসিডি এ, এরপর আরো এক ঘর আগাই দিলাম সিডি এ বি, আরেক ঘর আগাই দিলে ডি এ বি সি, আরেক ঘর আগাইলে কিন্তু একদম শুরুর এবিসি তেই চলে যাবে। তার মানে এই যে একটা সেটের মধ্যে 4টা করে পড়তেছে, তাহলে এই 4টা সেট, তাই 4 দিয়ে ভাগ করে দিতে হবে। অ্যান্সার আসবে 3 ফ্যাক্টোরিয়াল, মানে 6 আসবে। আচ্ছা, এই 3টা প্রবলেম যেহেতু আগের ক্লাসে দেখাইছি, যদি প্রবলেম হয় লাস্টে বললো, তোমরা এখান থেকে শুরু করো, ধূপধাপ অ্যান্সার বলতে থাকো, দেখি কয়টা সলভ করা যায়। না, ওই দোকানে 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 কাজ করে গেছে। মহিলা মানুষের এরকম করতে হবে না, ওগুলো বড় করে চাকরি করে, এই যে কোম্পানি আছে না, কোম্পানি না, হ্যাঁ না, ওই যে আগে দেবে না, দেবী একটা বড় করে লন্ডন থেকে আমি কি দোকানে পাঁচ থেকে বিক্রি করা আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা শুরু করি। প্রথমটা হচ্ছে একদম সোজা, বলছে যে 1000 থেকে 999 এর মধ্যে কয়টা সংখ্যা আছে। এটা তো একদম জাস্ট সিম্পল সূত্র, যে এ থেকে বি এর মধ্যে কতগুলো সংখ্যা আছে। সেটা হচ্ছে বি মাইনাস এ প্লাস 1। সো 9999 মাইনাস 1000 প্লাস 1 কত আসবে? 9 কে আসবে, রাইট? পরেরটা কিভাবে করতে হবে কেউ বলতে পারবা? স্কোয়ার নাম্বার, এটা না, এটা বি এর জন্য ছিল, এটা মানে দাঁড়াও, মানে সবকিছুর হিসাব নিকাশ হবে কি, যে আমি 1 থেকে 999 1 থেকে 999 পর্যন্ত কাউন্ট করব, আর 1 থেকে 999 পর্যন্ত কাউন্ট করব। উপরটা থেকে নিচেরটা বিয়োগ করলে 1000 থেকে 900, তাহলে 999 কে টার্গেট করতে হবে, 1000 কে করে লাভ নাই, a-1 কে করতে হবে। ঠিক আছে, যার কারণে এখানে b-a-1 এখানে হয়েছে এটা। এখন এটা কত আসে দেখো, এরকম আর কি। একবার ফ্লোর ফাংশন নিয়ে নিতে পারো। ফ্লোর ফাংশন, ফ্লোর ফাংশন, ফ্লোর, ফ্লোর। সো কত আসবে? এটা না, বুঝতে পারতেছেন? রেসপন্স করেন। জি ভাইয়া। আচ্ছা, এগুলো তাহলে দ্রুত করে ফেলি, বিকজ এগুলো আপনারা পারবেন। আর নট ডিভিজিবল বাই 9, তাহলে আপনার সেম কাজ, 1 থেকে 9999 এর মধ্যে কয়টা নাম্বার আছে যার 9 দিয়ে ডিভিজিবল না, এটা বের করেন। তারপরে 1 থেকে 999 এর মধ্যে কয়টা আছে সেটা বলেন। সবগুলো সেম, সবগুলোরই সেম আইডিয়া। তার মানে আমি এটা আইডিয়ালি এক জায়গায় লিখে রাখি। আম,
আচ্ছা, তো 1 থেকে 9999 মধ্যে 9 দিয়ে ডিভিজিবল নাম্বার কয়টা বলেন তো? মানে ওইটা বের করতে পারলেই তো উল্টাটা বের হয়ে যাবে। মানে একটা সুবিধা আছে 9999, এই নাম্বারটা 9 দিয়ে নিজেই ডিভিজিবল, রাইট? আচ্ছা, তো 9999 এই নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল, আমরা বুঝতেছি 9 দিয়ে ডিভিজিবল নাম্বারের সংখ্যা হবে এইটা 1111। তাহলে আরো ইজিলি বুঝতেছি যে 9999 মাইনাস 1111 ইজিক্যালস টু হচ্ছে 8888। এই 1 থেকে 9999 এর মধ্যে 8888টা নাম্বার আছে যারা 9 দিয়ে ডিভিজিবল না। ইন দ্য সেম ওয়ে আপনি 9 এর জন্য বের করতে পারেন। বুঝছেন? সো এই উপরটা থেকে নিচেরটা বিয়োগ দিয়ে দিলে আসে 8000। তাহলে 8000টা নাম্বার আছে যারা হচ্ছে 9 দিয়ে ডিভিজিবল না। আর এই 11000 কি বলে 1111 থেকে 111 বিয়োগ করলে আপনি পাবেন 1000। এই 1000টা নাম্বার হচ্ছে ডিভিজিবল। এটাও করতে পারেন যে আপনি কয়টা নাম্বার ডিভিজিবল আগে সেটা বের করলেন, দেন হচ্ছে টোটাল নাম্বার হচ্ছে 9000, 9000 থেকে 1000 বিয়োগ দিলে হয় 8000, সেভাবেও বের করতে পারেন। অথবা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে পার্সিয়ালি বের করে করতে পারেন। কোথাও বুঝতে প্রবলেম হইলে বললেন যে এটা বুঝি নেই। মানে সব থিওরি আপনাদের জানা, ওই কারণে মনে হয় আর কি প্রবলেম হচ্ছে না। But তাও যদি বুঝতে প্রবলেম হয় বললেন যে হ্যাঁ এটা বুঝি নেই। আচ্ছা, দেন বলতে ইভেন। ইভেনে হচ্ছে এই সেম 1 থেকে 9999 এর মধ্যে কতগুলো আছে ইভেন নাম্বার? এতগুলা। আর 1 থেকে 999 এর মধ্যে এতগুলা। সো জাস্ট ফ্লোর করো, মাইনাস করে দাও, শেষ। কত আসবে? 5000, তার মানে 4999 মাইনাস 4999। এখন যদি এটা বিয়োগ করি 4500, রাইট? আইডিয়াটা বুঝতে পারছেন? जी भैया। আচ্ছা, পরেরটা কি বলছে? হ্যাভ ডিস্টিংক্ট ডিজিটস। ডিস্টিংক্ট ডিজিট মানে কি? আলাদা ডিজিট। তাহলে আমরা বুঝতেছি এরা 4 ডিজিট সম্পন্ন হবে। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8 9, রাইট? তাহলে ফার্স্ট ডিজিট যখন 1 হবে, না এই দিয়ে এখনো বের হয়নি, ওর একটাই শেষ হবে ক্লাস। আচ্ছা, এটা যখন 1 হবে এখানে ওর হাতে 10টা অপশন কি আছে? 10টা অপশন নাই, 9টা থাকবে, 8টা থাকবে, 7টা থাকবে, বা সোজা বাংলা হচ্ছে 9p3। এই যে এটা ওই যে ইয়ার টেকনিকেও করা যায়, লাইক হচ্ছে তুমি জিরোকেও যদি ইনক্লুড করো, যে আমি জিরোকে সহ হচ্ছে ওকে,
তো আমরা কিন্তু চাইলে শুরুর ডিজিটটা 0 নিতে পারতাম, ঠিক আছে? 0 নিয়েও যদি হিসাব করতাম তখন অ্যান্সারটা কত আসতো? 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7। কিন্তু আমার শুরুর ডিজিটটা তো 0 হইতে পারবে না, রাইট? দাঁড়াও, হ্যাঁ, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 এটা কখন হতো? যদি আমার সবগুলো ডিজিট আমি ইউজ করতে পারতাম। তো এইটা হচ্ছে গিয়ে তোমার এক থেকে, মানে একও না এক্স্যাক্টলি, তোমার হচ্ছে 0 থেকে 9,999 এর মধ্যে কতগুলো নাম্বার আছে যেগুলো হচ্ছে তোমার কি বলে ডিস্টিং ডিজিট দিয়ে তৈরি, এবং 0 থেকে 9,999, মানে 4টা 0 থেকে একদম শুরু হয়েছে। 0 এভাবে না লিখে আরো স্পেসিফিক লিখলে, এইভাবে লিখলে হলো বোঝা যাবে। আর এটা হচ্ছে 0000 থেকে 0999 পর্যন্ত কতগুলো নাম্বার আছে, তার মানে প্রথম যে ডিজিটটা এটা 0 ফিক্সড, তাই এটা দিয়ে আমাদের চিন্তা নাই। এবং পরের যে ডিজিট গুলো, সেগুলোতে কিন্তু হচ্ছে আমি আম, একটা ডিজিট দুইবার ইউজ করতে পারতেছি না, রাইট? তো আমি এগুলোর মধ্যে কিন্তু কোনো 0 ইউজ করতে পারতেছি না, প্রথম কথা এখানে 0 ইউজ হয়ে গেছে। সো ওইগুলো দিয়ে আবার কতগুলো ওয়ার্ড বানানো যাবে সেগুলোকে এখানে বিল্ড করা হলো। এন্ড দেন দেখানো হয়েছে যে এইটা থেকে এইটা যদি আমি বিয়োগ দিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে এক্স্যাক্টলি সেই নাম্বার গুলো থাকবে যেখানে শুরুতে থাকবে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, এবং বাকি ডিজিট গুলো আলাদা। ওইটাকে ওইভাবে কাউন্ট করতে পারো যে তুমি হচ্ছে এখন এই 10 গুণ 9 গুণ 8 গুণ 7 থেকে যদি 1 গুণ 9 গুণ 8 গুণ 7 বিয়োগ দিয়ে দাও, তাহলে তুমি অ্যান্সার পাবা 9 গুণ 9 গুণ 8 গুণ 7, যেটা হচ্ছে আমার অ্যান্সার। এটাও বের করতে পারো। আবার তুমি ওই যে এভাবেও করতে পারো, যে প্রথম ডিজিটটা হচ্ছে গিয়ে তুমি জানো 1 থেকে 9 এর মধ্যে হবে, তাই একটা সলিউশন বের করে 9 দিয়ে গুণ করে দিবা। আর এই তিনটা ঘরকে হচ্ছে কত রকম ভাবে সাজানো যায়। তোমার প্রথম ঘরটাকে 9 ডিজিট দিতে পারবা, বিকজ প্রথম ঘরটা অলরেডি একটা ডিজিট ইউজ করে ফেলছে। সো পরেরটা 10 দিতে পারবা না, এখানে 9 দিতে হবে, এখানে 8 দিতে হবে, এখানে 7 দিতে হবে। সেটা হচ্ছে 9p3 আর কি, 9 ইন্টু 7, 8 ইন্টু 7। সো এটাই মূলত অ্যান্সার আর কি। তো যেটা বোঝানোর ট্রাই করলাম আর কি, যে তুমি চাইলে হচ্ছে এই নিচেরটা থেকে এটা বিয়োগ করে অ্যান্সার বের করতে পারো। ঠিক আছে, দুই ভাগ করা যায়। আচ্ছা, এরপর আসলো এফ। এফ এ কি বলছে? আর ডিভিজিবল বাই 5 or 7। ওকে, কি করতে হবে, কেউ কোনো আইডিয়া দিতে পারবা? আমি করে দিই একবারে, দেখলে হয়তো বুঝবা। 9999, ফলে সেম কাজ, 1 থেকে 9,999 এর মধ্যে খুঁজবো, 1 থেকে 999 এর মধ্যে খুঁজবো, বিয়োগ করে দিব। প্রথম হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন, যে 1 থেকে 9,999 এর মধ্যে কতগুলো নাম্বার 5 অথবা 7 দিয়ে ডিভিজিবল। তার মানে 5 দিয়ে হইতে পারে, 7 দিয়ে হইতে পারে, দুইটার গসাগু বা জিসিডি কত 35 দিয়েও হইতে পারে, সেটা বিয়োগ দিতে হবে কারণ এটা কমন পার্ট। এটা আসলে আমার একটা টার্ম। এখন এটা হইলো 1 থেকে 9,999। এটা থেকে আমাকে কি বিয়োগ করতে হবে? 1 থেকে 999 বিয়োগ করে দিতে হবে, তাহলে আমি 1,000 থেকে 9,999টা পাবো। সো যেটা আমি করব, এটা বিয়োগ হচ্ছে এটা লিখবো, ঠিক আছে? ফাইন, জাস্ট হচ্ছে তার আগে একটা মাইনাস সাইন। এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? সব এই খেলা হচ্ছে 999, মানে 4টা 9 আর 3টা 9, 4টা 9 আর 3টা 9 এর গেম, যেখানে তুমি 1,000 একটু সেন্সিটিভ ভাবে মানে কেয়ারফুল না হয়ে ইউজ করলেই শেষ। ম্যাক্সিমাম জায়গাতেই দেখতেছে 1,000 কোনো কাজে লাগতেছে না, লাগতেছে হচ্ছে 999, 3টা 9 লাগতেছে। আচ্ছা, এবার বলছে যে নাম্বারটা হচ্ছে আর ডিভিজিবল বাই 5 or 7 বাট নট বাই 35। আমরা ইনক্লুশন এক্সক্লুশনে কি দেখতাম, যে আমি যখন 5 দিয়ে ডিভিজিবল সব নাম্বার নিয়ে নিচ্ছি এবং 7 দিয়ে ডিভিজিবল নাম্বার নিয়ে নিচ্ছি, এই যে মাঝের পোর্শনটা যেটা দুইটা নাম্বার দিয়ে ডিভিজিবল 35, সেটাকে আমরা দুইবার গুণে ফেলতেছি, কারণ বামেও একবার গুনছি, ডানেও একবার গুনছি, যে 1 1
আর মনে করো 1 1, এই যে মাঝেরটা দুইবার গুণে ফেলছো, দুইটা দাগ দিছো, তাহলে একটা দাগ আমরা বিয়োগ করে দিই, তখন কি হয়ে যায়? তিনটা জিনিস সমানভাবে চলে আসে, যে এইটা 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 5 দিয়ে ডিভিজিবল, 7 দিয়ে ডিভিজিবল, আবার 35 দিয়ে ডিভিজিবল, তিনটাই একসাথে চলে আসে, প্রত্যেকটা সংখ্যা একবার করে কাউন্ট করা হয়। বাট এবার কোশ্চেন করছি কি যে বাট নট বাই 35, তার মানে মাঝের পার্টটাকে কাউন্ট করা যাবে না। তাহলে যখন তুমি প্রথমটাকে যোগ করবা, দ্বিতীয়টাকে যোগ করবা, এখন ওরা বলতেছে এই যে মাঝের যে পার্টটা, সেখান থেকে তো এক বিয়োগ করতে, এক না, তোমার পুরো দুইটা পার্টি বিয়োগ করে দিবে, দিলেই মাঝের পার্টটা হওয়া হয়ে যাবে। তাহলে জাস্ট কিছুই না, আগের থিওরি, জাস্ট হচ্ছে এই জায়গায় একটা 2 গুণ হয়ে যাবে। 1 গুণ বিয়োগ করতাম না আমরা, 1 গুণ বিয়োগ করলে যে একটা পড়ে থাকতো, এবার জাস্ট 2 গুণ বিয়োগ করবো। সো অ্যান্সার সেম, জাস্ট হচ্ছে এই কোশ্চেন নাম্বারটা আলাদা, এটা হবে হচ্ছে জি, এবং এই জায়গাগুলো একটা 2 করে ইনটু হয়ে যাবে। দুই ইনটু হইলে তাহলে এটা ওই ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপালের একটা কনসেপ্ট, মনে করো এই এই মনে করো তুমি যখন এইটা কাউন্ট করলা, এটার নাম দিলা এ বি, মনে করো প্রথম যে সেটটা এটার নাম দিলা এক্স, পরের সেটটার নাম দিলা ওয়াই, তাহলে যখন তুমি এক্স প্লাস ওয়াই করতেছো, এটার মানে এবিসি যদি ভাগ ভাগ গুলোর নাম হয়, তাহলে একটা নিলে এ প্লাস বি, একটা নিলে হচ্ছে বি প্লাস সি। ঠিক আছে, তো তোমার দরকার হচ্ছে জাস্ট এ প্লাস বি 7 দিয়ে ডিভিজিবল, 5 দিয়ে ডিভিজিবল, কিন্তু 35 দিয়ে ডিভিজিবল নাই, যে কমন যে পার্টটা এটা দিয়ে ডিভিজিবল না, তাহলে এই যে কমন পার্টটা দুইবার আছে, আগের বার আমরা জাস্ট একবার বিয়োগ করতাম, এখন জাস্ট হচ্ছে কমন জিনিসটা দুইবার বিয়োগ করতে, দুইবার বিয়োগ করে দিলে এ প্লাস সি পেয়ে যাবে। সো এ প্লাস সি আসলে মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 2b, যে ওই দুটো সেটকে যোগ করে দাও আর কমন পার্টটা দুইবার বিয়োগ দিয়ে দাও, একবার বিয়োগ দিলে একবার থেকে যাবে, আর দুইবার বিয়োগ দিলে পুরোটাই হওয়া হয়ে যাবে, তখন আর 35 দিয়ে ডিভিজিবল কোনো নাম্বার থাকবে না। আচ্ছা, এরপরে আস্তে আস্তে ঝামেলার দিকে যাওয়া শুরু করলো। বলছে যে এটা দেখো, এই নাম্বারটা একটু পরে দেখি। বলছে যে এই জি, জি তো দেখছি রাইট, হ্যাঁ জি দেখছি। ওকে, আমরা হচ্ছে এই নাম্বারটা দেখি। বলছে যে আর নট ডিভিজিবল বাই আইদার 5 অর 7। ঠিক আছে, এই নাম্বারটা পরে দেখি, আমরা আই জি আগে দেখে নিই, আই আই আগে দেখি, এরপর দেখতেছি কোনটা দেখা যায়। বলছে ডিভিজিবল বাই 5, তাহলে মানে তো সোজা বাংলায় হচ্ছে, আমি মনে করি আমি জাস্ট ফার্স্ট এইটুকু বের করবো যে কন্ডিশনটা মানে 1 থেকে 9999 এর মধ্যে কত আছে, একটা থিওরি পারলে জাস্ট হচ্ছে অন্যটা বারবার জাস্ট 4টা 9 জায়গায় 3টা 9 বসাই দিবা। তাহলে এটার জন্য অ্যান্সার আসে কত, আমার 5 দিয়ে ডিভিজিবল, উইচ মিন্স হচ্ছে এটা ডিভাইডেড বাই 5 এর ফ্লোর ফাংশন, এটা দিলে আমি বের করতে পারবো যে এই 1 থেকে 9999 এর মধ্যে কতগুলো নাম্বার আছে যারা হচ্ছে তোমার 5 দিয়ে ডিভিজিবল, বের হয়ে গেল। বাট প্রবলেম হচ্ছে এই 5 দিয়ে ডিভিজিবল এর মধ্যে এমন কিছু নাম্বার আছে যারা 35 দিয়ে ডিভিজিবল, এন্ড সেই নাম্বার গুলো কিন্তু এক্স্যাক্টলি 7 দিয়ে ডিভিজিবল, তাই না? সো যেটা লেখা আছে যে 5 দিয়ে ডিভিজিবল বাট 7 দিয়ে ডিভিজিবল না, তোমাকে জাস্ট এই পার্টটা বাদ দিতে হবে। ঠিক আছে, জাস্ট এটা কিছুই না, এই একমাত্র 35 দিয়ে ডিভিজিবল নাম্বার গুলোই হচ্ছে এই লিস্টের মধ্যে আছে যেটা 7 দিয়ে ডিভিজিবল। মনে করো 5 10 15 20 25 30, এই যে 35 টাকা বাদ দিতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে 9999 জন্য থিওরি। ইন দ্য সেম ওয়ে আমরা হচ্ছে মনে করো এখানে একটু 5 10 15 20 25 30 35 পড়ছে সেই কমন সেটটা। তাহলে এখন তো আর এটা কমন না, এখন হচ্ছে যে 35 বের করে বিয়োগ দিয়ে দিবি, এই পুরোটা হচ্ছে গিয়ে এইটা, আর এইটুকু হচ্ছে গিয়ে এইটা, আমার কোশ্চেনে চাইছে বাকি পার্টটা। এটা হচ্ছে 1 থেকে 999 এর জন্য বের করলাম। ইন দ্য সেম ওয়ে
আমরা 999 জন্য বের করবো। এখন উপরটা থেকে নিচেটা বিয়োগ দিয়ে দিলেই কাজ শেষ। ওকে, এবার আসলে হচ্ছে সেই ঝামেলার দুইটা এইচ আর জে কি বলছে, যে বলছে হচ্ছে আনডিভিজিবল বাই নেইদার 5 নর হচ্ছে 7। আচ্ছা, মানে 5 দিয়েও ডিভিজিবল না, 7 দিয়েও ডিভিজিবল না, তার মানে যে নাম্বারে যেটা বলতে চাইতেছে, একটা তোমার ভেন ডায়াগ্রাম, যার 5 দিয়ে ডিভিজিবল নাম্বার গুলো এখানে আছে, 7 দিয়ে ডিভিজিবল গুলো নাম্বার গুলো এখানে আছে, মাঝখানে হচ্ছে কমন নাম্বার গুলো আছে, একটা দিয়েও ডিভিজিবল নেই, বাকি নাম্বার গুলোই কিন্তু তোমার বাহিরে আছে। ও চাচ্ছে মূলত তোমার এই পুরো সেটটা থেকে ঠিক বাহিরে কত নাম্বার আছে সেটা বের করতে। একই আইডিয়া, আমি ফার্স্টে বের করবো এরকম নাম্বার 1 থেকে 9999 এর মধ্যে কয়টা আছে, এরপর বের করবো 1 থেকে 999, উপরটা থেকে নিচেটা বিয়োগ দিব। আচ্ছা, এখন 1 থেকে 9999 এর মধ্যে কতগুলো সংখ্যা বাহিরে আছে এটা যদি বের করতে হয়, তাহলে ফার্স্টে আমাকে জানতে হবে টোটাল কয়টা সংখ্যা আছে। টোটাল সংখ্যা আছে হচ্ছে আমার 9999, 1 থেকে 9099 পর্যন্ত 9999 নাম্বার আছে, এটাই স্বাভাবিক। আর আরো একটা টেকনিক করতে পারো, সেটা হচ্ছে 9999 থেকে যদি 1 বিয়োগ করে দাও, তাহলে আসবে 9998, তার সাথে 1 যোগ করলে হবে 9999। আমাদের 1 নাম্বার থিওরি, যে 1 থেকে 9999 এর মধ্যে কতগুলো নাম্বার আছে। এমনি তো 1 থেকে দিলে তো ইজি হয়, 1 থেকে দিলে তো আর তোমার গুণা লাগে না, যেটা আছে সেটাই হয় আনসার। ঠিক আছে, এতগুলো নাম্বার হচ্ছে পুরো সেটের মধ্যে আছে। এখন তোমাকে খুঁজে বের করতে হবে এই মাঝের জায়গাটায় কতটুকু আছে। ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল, a+b+c, সো হচ্ছে জাস্ট এই দুটো যোগ করতে হবে আর কমন পার্টটা বিয়োগ করে দিতে হবে। তাহলে যোগফল বের করি, কত আসে। ওই যে সেই আগের পেজে যে বের করলাম, এই যে এটাই। ওকে, এটা কি করতে হবে, এটা বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু বাহিরের যে ডটেড পার্টটা সেটা তুমি পেয়ে যাবে। এন্ড ইন দ্য সেম ওয়ে আমরা হচ্ছে এটাও বের করবো। ওকে, ফুলি আইডিয়াটা ধরতে পারছি যে আমরা বাহিরের ডটেড পার্টটা বের করার জন্য আসলে কি করলাম। 1 থেকে 999 পর্যন্ত সংখ্যা আছে এতগুলা, মাঝের এই ডিজাইনটার মধ্যে আছে কতগুলো সংখ্যা, সেটা ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল, এই টোটালটা থেকে এইটুকু ভিতরটুকু বাইর করে দিলে বাহিরের ডটেড পার্টটা বের হয়ে যাবে। যারা 5 বা 7 একটা নাম্বার দিও ডিভিজিবল না। আচ্ছা, এখন বাকি কি এই নাম্বারটা আর নট ডিভিজিবল বাই আইদার 5 অর 7, এটাও কি একই কথাই দাঁড়াইলো না? এটাও কিন্তু সেম কথাই দাঁড়াইছে। না 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 না, দাঁড়ো দাঁড়ো, আর আর আইদার ডিভিজিবল বাই 5 বাট আর নট ডিভিজিবল বাই আইদার 5 অর 7, 5 দিয়েও ডিভিজিবল না। আচ্ছা, এটা একটু ঝামেলার প্রশ্ন, দাঁড়াও এটা একটু ভাবতে দাও। উম, এটা একটু ভাবতে হবে এটা কোশ্চেন ঠিক আছে কিনা। এখানেও এটা যদি নট থাকে,
না থাকতো তাহলে হইতো আর ডিভিজিবল বাই আইদার 5 অর 7, 5 অথবা 7 দিতে, তাহলে 5 দিয়ে হইতে পারে 7 দিতে পারে, দুটার মধ্যে কমন হইতে পারে। যদি নট হয় তাহলে 5 দিয়ে ডিভিজিবল না, 7 দিয়ে ডিভিজিবল না, ফাইভ দিয়ে ডিভিজিবল না, কোন পার্টটুকু? এইটা ওই প্রথম সার্কেলটা বাদে সব অংশ, এই পার্টটুকু 5 দিয়ে ডিভিজিবল না, 7 দিয়ে ডিভিজিবল না হচ্ছে এই অংশটুকু। এই পার্টটা হচ্ছে 7 দিয়ে ডিভিজিবল না। এই দুই পার্টের মধ্যে কমন তো হচ্ছে এই পার্টটা। ও আচ্ছা, বুঝছি। ধুর, পুরা নাম্বার থেকে এই জাস্ট মাঝের পার্টটুকু বিয়োগ করে দিতে হবে। হয় 5 দিয়ে ডিভিজিবল না, না হলে 7 দিয়ে ডিভিজিবল না। তার মানে কি, তোমার যে নাম্বার গুলো মনে করো শুধু 7 দিয়ে ডিভিজিবল, ওরা কিন্তু 5 দিয়ে ডিভিজিবল না, তার মানে তোমাকে কাউন্ট করতে বলা হচ্ছে। আবার মনে করো যে নাম্বার গুলো 5 দিয়ে ডিভিজিবল, এই যে এই পাশে, সেগুলো কিন্তু 7 দিয়ে ডিভিজিবল না, তার মানে এগুলো তোমাকে কাউন্ট করতে বলা হচ্ছে। কিন্তু যখন দুইটা দিয়ে ডিভিজিবল হবে ওই পার্টটার না, ওটা 5 দিয়ে ডিভিজিবল, 7 দিয়ে ডিভিজিবল। বলছে যে কোন একটা নাম্বার যেটা 5 দিয়ে ডিভিজিবল না, হইতেই পারে এই যে এটা, মনে করো এইটা হইতে পারে, এই বাহিরে হইতে পারে, এই নাম্বার গুলো 7 দিয়ে কি বলে 5 দিয়ে ডিভিজিবল না। আবার বলছে যে 7 দিয়ে ডিভিজিবল না, তাহলে এইটা আর হচ্ছে এই মাঝের পার্টটুকু, এটা যদি তুমি কাউন্ট, সরি এটা তো আবার কাউন্ট হবে না, হ্যাঁ এইটুকু। আর এই দুটাকে যদি তুমি জোড়া লাগাও, জোড়া লাগাইলে চলে আসবে এইটা। এর মধ্যে কি কোনো কমন যায় না? কমন যায় হচ্ছে বাহিরের পার্টটা। হ্যাঁ মানে সোজা বাংলায় হচ্ছে গিয়ে এই মাঝের পার্টটুকু আসবে না। সো তোমার কাছে টোটাল নাম্বার হচ্ছে 9,000টা, 9,000টা থেকে জাস্ট এই পার্টটুকু বিয়োগ দিয়ে দাও। অথবা ওই 1 থেকে 999 আকারেও করতে পারো। সেটা কত? এইচ নাম্বার। দুইটা টেকনিকে করতে পারো, আমি একটাই দেখাই দিই। এইচ, এই যে কাছে তোমার পুরো সেটের মধ্যে কতগুলো নাম্বার আছে? 1,000 থেকে 9,999 এর মধ্যে 9,000টা, একদম পুরো সেট এর মধ্যে জাস্ট হচ্ছে এই যে মাঝের পার্টটা পিচ্ছি, এই পার্টটুকুর মধ্যে কত নাম্বার আছে? এই পার্টটুকুর মধ্যে নাম্বার আছে হচ্ছে 35। আচ্ছা বুঝছি, মানে তুমি দুই ভাবে করতে পারো। একটা হচ্ছে 1 থেকে 9,999 এর মধ্যে কত আছে সেটা হচ্ছে এইটা। আর একটা করতে পারো, দাঁড়াও একটু সুন্দর করে লিখি, এটা একই আসবে। 1 থেকে 9,999 এর মধ্যে কত আছে সেটা হচ্ছে তোমার 9,999 মাইনাস হচ্ছে 9,999 বাই 35 এর ফ্লোর ফাংশন, এইটা। আর 1 থেকে 999 এর মধ্যে কত নাম্বার আছে? সেটা অ্যান্সার হচ্ছে 999 মাইনাস 999 বাই 35, এটা ফ্লোর ফাংশন। মানে উপরেরটা থেকে নিচেরটা যদি বিয়োগ দাও, আমি বলতে চাইছিলাম এইটাই যে তুমি জাস্ট হচ্ছে 9,999 থেকে 999 বিয়োগ করলে এখানে 9,000 আসবে, এই 9,000কে রেডি করে রাখছিলাম। আর এটা থেকে এই দুটার বিয়োগফল দেখো চিন্তা করে, এই দুটার বিয়োগফল হয়। হ্যাঁ মানে সোজা বাংলা এখন তুমি জাস্ট এই উপরেরটার এই উপরটা থেকে নিচেরটা বিয়োগ দিয়ে দিবা, উপর থেকে নিচেরটা বিয়োগ দিলে যা আসে তাই অ্যান্সার। কত আসে? 9,000। এরকম আর কি। তো ভালো প্রবলেমের একটা প্রবলেম, মানে যেটার মধ্যে অনেকগুলো আইডিয়া আছে, প্রত্যেকটা আইডিয়া হচ্ছে ইউনিক এন্ড প্রত্যেকটা ইম্পর্টেন্ট।
সো যাদের প্রবলেম আছে এরা একটু ভালোভাবে এটা আরেকবার দেখো, ঠিক আছে? বেসিক থিওরি জানা থাকলে এটা খুবই দুর্ভাগ, সবকিছু একসাথে জানা থাকা লাগবে। ফ্লোর ফাংশনের আইডিয়া আর হচ্ছে ফ্যাক্টরের আইডিয়া, ডিভিজিবিলিটির আইডিয়া, অনেক কিছু আছে একসাথে কানেক্টেড। ওকে, কোনো প্রবলেম থাকলে বললো। আচ্ছা, এবার হচ্ছে ইজি। তো বলছে যে সাবসেট সম্পর্কে আইডিয়া আর কি। তো এটা তো জানো যে যদি 4টা এলিমেন্ট হয় তখন কি হয়? নাল এ বি সি, এ বি, বি সি, সি এ বি সি। তো 3টা জিনিস থেকে একটা জিনিসও নাও নাই, সাজানো যায় কত ভাবে? 3C0 ভাবে, মানে 1 ভাবে। 3টা জিনিস থেকে একটা জিনিস নিয়ে সাজাচ্ছ, একটা জাস্ট এ নিছো বা জাস্ট বি নিছো বা সি নিছো, তাহলে অ্যান্সার আসবে 3। 3টা জিনিস থেকে যদি তুমি 2টা জিনিস নাও তাহলে 3C2, কারণ সিরিয়াল ম্যাটার না সাবসেটে, আসবে হচ্ছে 3। এন্ড ফাইনালি হচ্ছে 3টা জিনিস থেকে 3টাই যদি জিনিস নাও তাহলে অ্যান্সার হচ্ছে 1, রাইট? আর এই সবগুলোর যোগফল কত জানি? 8। যেটা সূত্র ছিল হচ্ছে তোমার যে এরকম 3C0 প্লাস 3C1 প্লাস 3C2 প্লাস 3C3, এটার ভ্যালু হচ্ছে 2/3 বা 8। এটা একটা সূত্র ছিল যে তোমার NC0, NC1, NC2। তো আমাদের কোশ্চেন করছে হচ্ছে যে এরকম 100টা এলিমেন্ট যদি থাকে তাহলে তার সাবসেট গুলার মধ্যে মোর দেন 1 এলিমেন্ট, এগুলোতে তো একটা এলিমেন্ট, তাহলে মোর দেন 1 এলিমেন্ট কি 2টা এলিমেন্ট থাকবে? ও কোশ্চেন করতেছে 100C0 এইটা বাদ যাবে আর 100C1 এটা বাদ যাবে, এই দুটা বাদে তোমার 100C2 থেকে 100 পর্যন্ত সবগুলোর সাম কত? যে 100টা এলিমেন্ট থেকে 2টা এলিমেন্ট নিলা, 100টা এলিমেন্ট থেকে 3টা এলিমেন্ট নিলা, ডট 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 ডট, 100টা এলিমেন্ট থেকে 100টা এলিমেন্ট নিলা, এইটার সাম কত? এইটাই ও কোশ্চেন করছে, ঠিক আছে? এটাই হলো কোশ্চেন করছে, যেরকম 2টা এলিমেন্ট নিবা, 3টা নিবা, 4টা নিবা, 5টা নিবা, 6টা নিবা, নিয়ে ডট 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 100টা এলিমেন্ট নিবা, একের বেশি হইতে হবে, এরকম তুমি কতগুলো সাবসেট বানাইতে পারবা। তো এটার কোনো ট্রিক্স বলতে পারবা? থিওরি সব জানা আছে, চোখের সামনে দেখতে পাচ্ছ। কি ট্রিক্স? এই যে থিওরিটাই, এইটা দেখে এটা সলভ করতে পারবা। ও আচ্ছা, হ্যাঁ। এইটার ভ্যালু বের করা লাগবে আর তোমার থিওরি জানা আছে এটা। তো এটাকে বলা হচ্ছে মানে আরো ক্লু হচ্ছে কমপ্লিমেন্টেশন আর কি। মানে টোটাল সেট থেকে আর কি। এক্স্যাক্টলি। তোমার এত বড় একটা ভ্যালু বের করা লাগবে যেটার ভ্যালু তোমার জানা নাই, তাহলে কি করা যাইতে পারে? তোমার কাছে তো একটা থিওরি জানা আছে, তাই না? ওইটা থেকে উল্টাটা বিয়োগ দিয়ে দাও, মানে তার মানে এই করছি। এটা তোমার জানা লাগবে, এটা অনেক বড় ভ্যালু যেটার ভ্যালু তোমার জানা নাই, বাট এইটা তোমার জানা আছে যে এটা তোমার অ্যান্সার বক্স, যে এটার সাথে যদি তোমার 100C1 আর 100C যোগ করা হয়, সরি 100C0, তাহলে অ্যান্সার আসবে এটা এবং লাইনটা মিলবে, তাই তো? এখন দেখো জাস্ট তুমি যেটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকে রাখছো ওইটাকে টাচ না করে সেকেন্ড ব্র্যাকেটটা বামেই থাকুক, অন্যগুলোর ডানে পাঠালো, অ্যান্সার শেষ।
100c 0 মাইনাস 100c 1 মাইনাস 100c nc 0 এর ভ্যালু হচ্ছে 1, nc 1 এর ভ্যালু হচ্ছে n মানে 100। এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছো? একদম জি বেসিক সেটের প্রবলেম আর কি। জাস্ট জানা লাগবে কি কি, যে সেটের সবগুলো সাবসেটের যোগফল হচ্ছে 2 টু দি পাওয়ার n। সেটা কিভাবে তৈরি হয়, যে n সংখ্যক জিনিস থেকে 0 সংখ্যক জিনিস নিয়ে একটা, সেটা হচ্ছে নাল সেট। আমার তো আসার কথা, এখনো তো আসলো না। নামাজ পড়ে আসবে maybe। n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক সবগুলাই যদি নিয়ে নাও, সেটাও হচ্ছে একটা nc। এখান থেকে অনেক কিছুই শিকার আছে, যে তোমার প্রথমটা আসছে সেটার ভ্যালু 1 আসবে, সো nc 0 এর ভ্যালু, nc n এর ভ্যালু, এগুলো 1 হবে। আবার n সংখ্যক জিনিস থেকে যদি একটা জিনিস নাও, অথবা n সংখ্যক জিনিস থেকে যদি n মাইনাস 1 সংখ্যক জিনিস নাও, তখন অ্যান্সার n আসে। দেখছেন যে পরেরটাই কিন্তু 3 আসছে, একের পরেরটাই 3 আসছে, আবার এখানে একের আগেরটাও 3 আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই দিয়ে অলরেডি রওনা দিছে, আসতেছে আসতেছে। ফোন দাও, তোমার সামনে দিয়ে আসার কথা, দেখো অফিসের সামনে দিয়ে আসো। দাও, ফোন দাও। আসো আসো আসো, আচ্ছা নামাজ পড়ে আসো। তাহলে এই যে সেটের প্রবলেমটা, যে ইয়েগুলো, এগুলো একটু মাথায় রেখো। এগুলো কিন্তু টেক্সট বুকে কিন্তু খুব বেশি, মানে খুব বেশি নাই বলতে গেলে তো আসলে প্রুভই নেই। সো একটু পড়াশোনা করি, মানে যতটুকু বলছি এইটুকুই আসলে অনেক, তো এইটুকুই মাথায় রেখো, ঠিক আছে? এটা এইটুকু জানা থাকলে তোমার সেট রিলেটেড বা সাবসেট রিলেটেড কোনো প্রবলেম হবে না। আচ্ছা, বাইনোমিয়াল এক্সপেনশনটা একটু পড়ো, দ্বিপদী বিস্তৃতি। এই যে বাংলা ভার্সনের 99 টেক্সট বুকে যেটা আছে, আর অনেকে তো ইন্টারনেট ঘেটেও পড়ে ফেলতে পারো, এটা ইওর উইশ। বাইনোমিয়াল এক্সপেনশন বা দ্বিপদী বিস্তৃতি। ওকে, সব কি বলছে? ও, এটা বলেন, এটা আপনারাই বলে দেন, এটা আমি করবো না। ওকে, সো এই নাম্বার লিস্ট দেখে কি বোঝা যাচ্ছে, যে এন সংখ্যক যদি নাম্বার দেওয়া থাকে, অ্যান্সার হবে 9 × 10⁻²। এটা আসছে কত, 2, 5, 6 এর জন্য 2 আসছে, 4 এর জন্য 1 আসছে, 3 আর 4 এর জন্য। তাহলে 2 বিয়োগ হচ্ছে ফার্স্ট অফ অল, 2 বিয়োগ হয়ে সিলিং হইতেছে নাকি? 2 বিয়োগ হয়ে সিলিং হইতেছে। 6 থাকলে 2 বিয়োগ করলে 4, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2। হ্যাঁ, সিলিং হইতেছে। 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5, 2 হবে। 5 এর জন্য 2, হ্যাঁ ঠিক আছে। তো হচ্ছে এর জন্য ফর্মুলা,
ক্লিয়ার? ছয় গেল। ভাইয়া ফর্মুলাটাতে বলো। ফর্মুলাটাতে n-1/2 হবে না? n-1/2 না? হ্যাঁ, ও না ভাইয়া, ঠিকই তো আছে। দেখি একটু বেশি ডিফারেন্স হয়, হ্যাঁ ওই জন্য হচ্ছে 2 বিয়োগ করা লাগে। সিলিং হলে হ্যাঁ, ফ্লোর দিলে কি 1 দিলে কাজ করে? ফ্লোর ডিজাইন করা যায়? ফ্লোর ডিজাইন করলে কত দিলে 9 × 10⁻n-1/2 আসে। ও আচ্ছা, ফ্লোর দিলে হচ্ছে এটা দেওয়া লাগে, বুঝতে পারছি। দেখি তো কাজ করে কিনা। 6 হইলে 6 থেকে 1 বিয়োগ করলে 5 ইন্ডিকেট করবে টুকু। ও আচ্ছা, বুঝছি, হ্যাঁ। আর 5 হলো ডাইরেক্ট 4 এ নিয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো দুইটাই রাইট। জাস্ট চেক করে নিবা যে 1 থেকে 6 পর্যন্ত চেক করবা যে মিলে কিনা। 1 দিলে অবশ্য ফ্লোরে মিলে, সিলিং এ ঝামেলা হয়। -1/2 এর জন্য 0 না, সিলিং এও ঝামেলা হয় না। 1 দিলে সিলিং এও ঝামেলা হয় না, নেগেটিভ ভ্যালু পারফেক্ট কাজ করে। নেগেটিভ ভ্যালুর জন্য সিলিং 0 তে চলে আসে, মিলে যায়। আর 2 হইলে তো 0ই হইলো, 0 সিলিং 0ই হইলো। আচ্ছা, 3 হইলে 1 মানে 1, হ্যাঁ 1। 4 হইলে 2, 2 কাটাকাটি 1। 5 হইলে 5 - 2, 3/2, হ্যাঁ ঠিক আছে, বুঝছি। দুইটাই রাইট। এটা মাথায় রাখো। মানে দেখছো, বেসিক কনসেপ্ট মাথায় রাখতে তোমার থিওরি মুখস্থ রাখা লাগে না, জাস্ট এখন ভ্যালু বসাই দিলেই কাজ শেষ। So, আমাদের কোশ্চেনে কি দিছিল? যেটা খুশি দিয়ে করো, এই ফ্লোরটা দিয়ে করি, মনে করো 9 × 10⁻, 2025 - 1 মানে হচ্ছে 2024, 2024 ডিভাইডেড বাই 2 মানে হচ্ছে তোমার 1012। শেষ। 9 × 10⁻1012। ক্লিয়ার? ঠিক আছে, পরে এটা লিখে রাখছি রিমাইন্ডার। এবার এটা দেখি, 10 জন মানুষ থেকে 4 জন মানুষ যদি নেওয়া হয় এবং তাদেরকে যদি তুমি লাইনে দাঁড় করাইতা পাশাপাশি, তাহলে অ্যান্সার আসতে হচ্ছে কি তোমার 10p4। কিন্তু প্রবলেম ইজ সার্কুলার, কি করতে হবে? 9 ফ্যাক্টরিয়াল। কত ফ্যাক্টরিয়াল? ফ্যাক্টরিয়াল। হ্যাঁ হ্যাঁ একটু চিন্তা করে। হ্যাঁ, একটু চিন্তা করো আগে। আমি তোমাকে বলি, মনে করো মানুষই আছে, মনে করো 10 জন না 4 জন। 4 জন মানুষের মধ্যে এবিসিডি, এই এবিসিডি কত ভাবে সাজতে পারে? এবিসিডি ইস্যু না, এবিসিডি তো তোমার 24 ভাবে সাজতে পারে, এটা আমরা জানি। 4 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 24 বার। ম্যাটার সার্কুলারের ঝামেলাটা কি ছিল? এইটা, এইগুলা হচ্ছে এক ক্লাসের মধ্যে পড়ে। এই এক ক্লাসের একটা সেটের মধ্যে কতগুলো আসে? এরপর আইডিয়াটা বোঝার ট্রাই করো যে আসলে কত দিয়ে ভাগ করতে হবে। তুমি 10 জন মানুষ থেকে 4 জন মানুষকে আনতে পারো হচ্ছে 10p4 ভাবে, এবং 4 জন যে আনলা, ওই 4 জনকে তো 24 ভাবে সাজানো যায়, বুঝতেই পারতেছো। তো ওই 24 দিয়ে গুণ করা লাগতেছে না, 24 টা তোমার ওই 10p4 এর মধ্যে চলে গেছে। বাট ওই 24টার মধ্যে আসলে কয়টা একসেপ্ট হয় বা কত কত ভাগ করে একসেপ্ট হয়? ফর্মুলাটা n-1 ফ্যাক্টরিয়াল। ওটা তো ছিল n-1 ফ্যাক্টরিয়াল, মানে ওটাই কাহিনী ছিল হচ্ছে সাজানো যায় n-1 ফ্যাক্টরিয়াল ভাবে। আর ভাগ করছিলাম কত দিয়ে, ওইটা হচ্ছে ওই প্রবলেমের মেইন ইস্যু ছিল। সরি, n-1 ফ্যাক্টরিয়াল না, n ফ্যাক্টরিয়াল। ভাগ করছিলাম কত দিয়ে, ওইটা ছিল মেইন ইস্যু, যে আমি কত দিয়ে ভাগ করতেছি, কেন ভাগ করতেছি। 4 ফ্যাক্টরিয়াল ছিল, সেটাকে 4 দিয়ে ভাগ করতেছিলাম কেন। 5 ফ্যাক্টরিয়াল ছিল, 5 দিয়ে কেন ভাগ করতেছিলাম, কারণ ABCDE, BCDA, কি বলে, BCDEA, CDEAB, তারপর হচ্ছে DEABC,
আর হচ্ছে ই এ বি সি ডি, তখন আসবে 5টা একটা সেটের মধ্যে। 5টাকে একই নামে কাউন্ট করা হবে। তখন কত দিয়ে ভাগ করা হয়েছিল? 5 দিয়ে ভাগ করা হয়েছিল। So, এবার তো তার মানে n-1 ফ্যাক্টোরিয়ালে কাজ করতেছে না, মানে এবার সবাই তো নাই। যদি এই 10 এর জায়গায় 4 থাকতো, ওয়েল তখন হচ্ছে 4p4 এর ভ্যালু 4 ফ্যাক্টোরিয়াল হয়ে যেত, ডিভাইডেড বাই 4 আসতো। এখন হচ্ছে 10p4, জাস্ট 10 জন মানুষ থেকে তুমি 4 জন মানুষ আনতেছো। এখন জাস্ট হচ্ছে কয়টা মিলে একটা সেট হইতেছে, ওইটা দিয়ে ভাগ করলেই কাজ শেষ। সো এটাও 4ই হবে আর কি। এই কাহিনী বুঝছো? যদি 4 জন মানুষ থাকতো তখন হয়তো গিয়ে তোমার হচ্ছে 4p4/4, আর 4p4 এর ভ্যালু হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, তখন তোমার সূত্রের সাথে মিলে যেত। বা আরো সিম্পলি বললে হচ্ছে n জন মানুষ নিজে একটা লাইনে কত রকম ভাবে সাজাইতে পারে, সেটা হচ্ছে npn ভাবে, যেটার ভ্যালু হচ্ছে তোমার n ফ্যাক্টোরিয়াল। আর একটা সেটে কয়টা ডিজাইন পড়তেছে সেটা হচ্ছে n সংখ্যক, যেমন এই উপরেরটা হচ্ছে 4 সংখ্যক। বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা হচ্ছে 4 দিয়ে ভাগ হওয়ার রিজন, মানে এই 4টা জিনিস সেম সেম, এই 4টা জিনিস এক সেট, এরকম প্রত্যেক জায়গায় হচ্ছে 4টা 4টা করে এক হবে। কিরকম মানে, লাইক একটা আননোন তুমি সিরিয়াল নিলা, বিসি ডি, কি বলে, বি এ ডিসি, এটা দিয়ে 4টা বানানো যাবে, এডিসিবি। মানে সি, মনে করে যে এডিসি এডিসি শুরুতে, বিটা আবার শেষে চলে গেল। এরপর হচ্ছে ডিসিবি এ, এরপর হচ্ছে সিবিএ ডি। এটাকে যখন তুমি আবার করা শুরু করবে তখন হবে বিএডিসি, যে বিএডিসি দেখো একদম শুরুতেই আছে, জাস্ট এক ঘর করে সামনে আগায় যাচ্ছে আর কি, আর কিছু না। আর একদম শুরুটা সবার শেষে চলে যাচ্ছে, এরকম আর কি। আচ্ছা, এটা হচ্ছে আইডিয়া। 7 গেল তাহলে। 8, 9, 8, 9 একটু বাসায় দেখো, 8, 9 আমি ছবি তুলে দিব অনেক, মানে এখন একটু ট্রাই করো। 8 আইডিয়া দেখাও দেওয়া যায় অবশ্য। এটা দেখি আমি। এইট লেন্থ, 1, 2, 3, 4, 5, 6, 7। হ্যাঁ, এইটার বেসিক জানা থাকলে আগের ওই যে 8, 9 একটু আইডিয়া পাবা। সো এটা দেখাই। 3টা কেস অর আছে, মানে এই 3টা কেস। কি কেস? একটা বলতেছে 3টা কনজিকিউটিভ জিরো, আইদার 3 কনজিকিউটিভ জিরোস। তাহলে 0 0 0, আইদার 3 কনজিকিউটিভ জিরো। তাহলে কনজিকিউটিভ জিরো কত রকম ভাবে বসানো যায়? এই যে 3 ভাবে যে বসছে, এটা কিন্তু এইভাবে না বসে এইভাবে বসতে পারতো, এভাবে না বসে কিন্তু এখানেও বসতে পারতো, জাস্ট কনজিকিউটিভ হইলি হয়েছে। তাহলে আমি জাস্ট র্যান্ডম এক জায়গায় বসাইলাম, ঠিক আছে? 3টা কনজিকিউটিভ ছিল। ফার বলছে যে অর 4 কনজিকিউটিভ 1, পাশাপাশি 4টা 1। এন্ড ফাইনাল যে কেসটা, সেটা বলছে হচ্ছে 3টা জিরো আছে, 4টা 1ও আছে। এইটাকে কত রকম ভাবে সাজানো যায়? এখন কি কনসেপ্ট বুঝতে পারছো? এখানে আবার অর আছে, কি করতে হবে? তো প্রথমটায় খুঁজে বের করতে হবে কতগুলো ডিজাইন, সেকেন্ডটায় খুঁজে বের করতে হবে কতগুলো, এটা খুঁজে বের করতে হবে কতগুলো, প্রথম দুটো যোগ করে সেকেন্ডটা বিয়োগ দিয়ে দিতে হবে। ওকে, এখন চিন্তা করো, আমার যদি এই যে 0 3টা একদম শুরুর ঘরেই যদি থাকে, এটারও যে অ্যান্সার আসবে কত তোমার? এটা আবার আরেকটা প্রবলেম আছে, 3 কনজিকিউটিভ জিরোস। আচ্ছা, 3 কনজিকিউটিভ জিরো মানে কিন্তু 4টা জিরো হইলেও অসুবিধা নাই, ঠিক আছে? 4টা জিরো হইলে এগুলোকে আবার ওভার কাউন্টিং হবে না। দাঁড়াও 1 সেকেন্ড, মনে করো, আচ্ছা এটাই আমরা বের করি যে 3টা কনজিকিউটিভ জিরো আছে, এরকম সলিউশন কয়টা আছে। ভালো ঝামেলার প্রবলেম আছে এটা। 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 6 দিয়ে গুণ করলে হয়, বাট অনেকগুলো তো ওভার কাউন্টিং হয়। ওভার কাউন্টিং কেমনে দূর করবো? 1 2 3, ওর সামনে যদি আমি জিরো ধরি, উম,
দেখি একটু ছোট প্রবলেম দিয়ে ট্রাই করি তো। 5 ডিজিট হইলে কি হইতো? 0 0 0। তাহলে অন্য দুইটা ডিজিট হইতো তোমার okay, এই 15টা হওয়া উচিত। বাট ঝামেলা যেটা এখানে অনেক ওভার কাউন্টিং হইতেছে। যেমন তুমি প্রথম লাইনটাই যদি নোটিস করো, প্রথম লাইনে সব সেম, মানে এগুলো তো বেশি গোনা হচ্ছে। প্রত্যেকটাই কি 3বার গোনা হচ্ছে নাকি? এটা এটা 3বার গুণাও হচ্ছে না সবগুলা, না? তাহলে আমরা কানেকশন গুলো আগে করি যে কোনটা কোনটা সেম হয়ে যাচ্ছে। এইটা এটা সেম হয়ে যাচ্ছে, এটা ঝামেলা আছে, এটা আমার হিসাব করা লাগবে বাসা। এইটা এটা সেম হয়ে যাচ্ছে। 11 11 সমস্যা হচ্ছে না, 0 1 1 0 0 1 0 সমস্যা হচ্ছে না, এই দুটো সেম সেম হয়ে যাচ্ছে। এইটুকুই মেবি। হ্যাঁ আচ্ছা, তাহলে তোমাদের একটা ছোট কাজ দিই বাসায়, এটা এটা নিয়ে ভাই বোঝাস জাস্ট কিছু না। কতগুলো হচ্ছে গিয়ে, এটা তো 5 ডিজিটের জন্য কোশ্চেনটা, যে কতগুলো 5 ডিজিটের স্ট্রিং আছে যাদের মধ্যে কনজিকিউটিভলি 3টা জিরো আছে। তাহলে তার পাশে আরো এক্সট্রা জিরো থাকতে পারে, সেটা অসুবিধা না। বাট কথা হচ্ছে এইভাবে যদি আমরা কাউন্ট করি তখন হচ্ছে ওভার কাউন্টিং দেখা যাচ্ছে, মানে কোন একটা জিনিস সেম সেম জিনিস দুইবার কাউন্ট হয়ে যাচ্ছে। সো ওইটাকে বিট করে হচ্ছে গিয়ে কতগুলো সলিউশন বের করা যায়। এটা 5 আর 3-এর জন্য তো গুণেই বের করা যায়, 8-এর জন্য এত ইজি হবে না। সো এটা সলিউশন নিয়ে ভাবতে পারবো। এটা সলিউশন যখন বের করতে পারবা, এটা টেকনিক দিয়ে তুমি এই 1-এরটাও করতে পারবা, এটাও করতে পারবা। দেন এই 3টা ভ্যালু বসায় 2টা যোগ করে নিচেরটা দিয়ে বিয়োগ। নিচেরটা মনে হয় বের করা ইজি, লাইক হচ্ছে 4টা বা 5টা হবে। নিচেরটা মনে হয় 4টা হবে অ্যান্সার, এখানে 4 হবে। কারণ একটা হইতে পারে এখানে 0, একটা হইতে পারে এখানে 1 0 1, আরেকটা হইতে পারে হচ্ছে এই 4টা 1 হচ্ছে শুরুতে চলে আসবে 0 0 0, এরা লাস্টে চলে যাবে। তখন হয় এখানে বসবে 0, এখানে বসবে 1। হ্যাঁ, so 4টা, এটা 4টা হবে, এটা শিওর। কিন্তু এই দুটো কোশ্চেন এখন ঝামেলা, এটার সলিউশন এখন আমার মাথায় আসতেছে না। সো দেখি এটা বাসায় আমি ট্রাই করবো না, আর তোমরাও ট্রাই করো। প্রবলেমটা কি বুঝতে পারছো যেটা বলছি? ঝামেলাটা কোন জায়গায় সেটা ডিটেক্ট করতে পারছো? যে এটা যে ওভার কাউন্টিং হচ্ছে এখানে, এই যে এগুলো সেম সেম হচ্ছে, 3টা তো সেম সেম, তুমি তো অ্যান্সার 15 বললে তোমার অ্যান্সার তো ভুল হয়ে যাবে। 3টা জিনিস তুমি ওভার কাউন্ট করতেছো, মানে বেশি কাউন্ট করে ফেলতেছো। তারপর হচ্ছে এই যেগুলা, এটা 1, এটাও 1, এটাও তুমি বেশি কাউন্ট করতেছো। এটা 10,000, এটা 10,000, এটাও বেশি কাউন্ট করতেছো। তাহলে এখানে তো 2টা না একটা ধরতে হবে, এখানে 3টা না একটা ধরতে হবে। তাহলে 15 মাইনাস 2 আর 11 আসবে। ঠিক আছে, মনে করে এই 2টা বাদ দিয়ে দিলাম, আর এখানে কপিগুলো একটা বাদ দিয়ে দিলাম, বাকি যেগুলো আছে এগুলো দিয়ে তুমি 11টা বানাইতে পারলা। তাহলে 5 ডিজিটের জন্য 11 আসতেছে, 8 ডিজিটের জন্য কত আসবেন? আমার গেস হচ্ছে এটা হচ্ছে রিকার্শনের কোনো একটা প্রবলেম আর কি। রিকার্শন কি? হ্যাঁ, রিকার্শন আর কি, রিকার্শন এন্ড কাউন্টিং এর প্রবলেম। সো বাসায় ভাইবা দেখতে পাবো যে এটা কেন সলভ করা যায়। আচ্ছা, আর আমিও দেখি তাহলে একটা সলিউশন দেখাই দিব না। এইটা তো হচ্ছে ঐতিহাসিক রিজিওনালের চিরচেনা কোশ্চেন, এরকম অনেক বড় নাম্বার দেওয়া থাকবে, দিয়ে বলবে যে এখানে কয়টা 3 আসছে, এখানে 2024তম ডিজিট কত, হুইচ ইজ দ্য লাস্ট পজিশন অফ লাস্ট ডিজিট 6, এই যে এখানে একটা 6 আছে, এটা কততম পজিশনে আছে, সাম অফ ডিজিট বের করো সবগুলা। এইগুলা এগুলা রিজিওনালে আসবে। রিজিওনালে আসলে এগুলো ট্রাই করবা একটু লাস্টের দিকে করা, মানে যত সম্ভব ইগনোর করার, না হলে এত বড় নাম্বার কাউন্টিং একটু ভুল হইলেই সলিউশন ভুল আসবে। সো
তোমার যদি গুণা এক্সপার্ট না থাকো, মানে এইটার পিছনে 10-15 মিনিট বা 20 মিনিট নষ্ট করে সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? এটা লাস্টে করবা, ওকে? আচ্ছা, আর জাস্ট দিয়ে রাখছি বিকজ এটা রিজনাল আসতে পারে, যে কিরকম আসতে পারে। স্টারস এন্ড বার্স এর 3টার সলিউশনই আমি আপনাদের ক্লাস নিছি, আপনাদের রেকর্ডিং এ দেওয়া আছে, ঠিক আছে? এখানে দেখেন, এটা আপনারা পারেন যে যদি একটা সার্কেল দেওয়া হয় আর হচ্ছে সার্কেলের উপর কতগুলো পয়েন্ট থাকে, তাহলে কতগুলো কর্ড ফর্ম হবে। মনে করেন 5টা পয়েন্ট আছে, এটা হচ্ছে হ্যান্ডশেকিং লেমা। যদি একটা জায়গায় হচ্ছে 5জন মানুষ থাকে, তাহলে প্রত্যেকে যদি প্রত্যেকের সাথে হ্যান্ডশেক করে, কতগুলো হ্যান্ডশেক হবে? 5C2। আবার এই যে এই গ্রাফ থিওরির মধ্যে যদি এটা একটা সার্কেলের উপরে হয়, তাহলে কয়টা কর্ড আছে? সেটা হচ্ছে 5C2। আবার যদি আর কি কি প্রবলেম আসে, 5টা টিম হচ্ছে একটা গ্রুপে খেলতেছে, প্রত্যেকের সাথে ম্যাচ খেলবে, কয়টা ম্যাচ খেলবে? 5C2, 10টা ম্যাচ, ঠিক আছে? এখানে লাইন আছে কয়টা? 10টা। কর্ড আছে কয়টা? 10টা। কিন্তু যদি বলতো যে এই পেন্টাগনটা ডায়াগোনাল কয়টা, তখন কিন্তু এই 5টা সাইড বিয়োগ করে দিতে হতো। তো তখন আপনারা সূত্র জানেন, সূত্রটা জাস্ট NC2 থেকে একটু আপডেট হয়ে হচ্ছে গিয়ে এনটা বিয়োগ দিতে হয়, কারণ সাইড হচ্ছে এন সংখ্যক। NC2 হচ্ছে টোটাল এইরকম কতগুলো বানানো যাবে সেইটা, আর তার পাশের সাইডে আছে হচ্ছে এন সংখ্যক সাইড, এই এন কে এই জন্য বিয়োগ দিয়ে দিতে হয়। লাইক হচ্ছে স্কোয়ারের মধ্যে দাগ আছে কয়টা? 4 আর 2 হচ্ছে 6টা, বাট ডায়াগোনাল কয়টা? 2টা। সেটা বের করে কেন? 6 থেকে 4 বিয়োগ দিয়ে দেয়। 4 হচ্ছে আউটসাইডের লেন্থ, আউটসাইডের সাইড গুলো, ঠিক আছে? আর এটারও সূত্র আছে, এটাকে আমি আপনাদের ক্লাসে দেখাইছি না? if no three chords are concurrent, how many interior intersection point, যে কয়টা পয়েন্ট ইন্টারসেকশন পয়েন্ট কয়টা তৈরি হয়, এটার একটা থিওরি আছে না? যে একটাও লাইন নেই, একটাও পয়েন্ট নেই। একটা লাইন নিলাম, এখনো পয়েন্ট আসে নাই। 2টা লাইন নিলাম, একটা পয়েন্ট। 3টা লাইন নিলাম, 3টা পয়েন্ট। 4টা লাইন নিলাম, 6টা পয়েন্ট। ঠিক আছে, এবার চলতে থাকবে। তো আমাদেরকে খুঁজে বের করতে বলা হয়েছে যে ইফ 3 chords are concurrent, যদি মানে নট কনকারেন্ট না, হ্যাঁ নট কনকারেন্ট, এরা যদি এরকম 3টে এক জায়গায় না মিলিত হয়, তাহলে তো আর মানে পয়েন্ট কমবে না, তাহলে ম্যাক্সিমাম যতগুলো পয়েন্ট থাকার কথা ততগুলোই তুমি দেখতে পাবা। হাউ মেনি ইন্টেরিয়র ইন্টারসেকশন পয়েন্টস আর দেয়ার? হ্যাঁ, সো 2025টা পয়েন্ট মিলে হচ্ছে ছবিটা আঁকছে। ও, এটা আরেকটা প্রবলেম, এটা ওইটা না, বুঝছি। এমনি এই নিচে যেটা বলছি এটাও আরেকটা থিওরেম, এটাও খেয়াল রাখো। যদি র্যান্ডমলি এরকম লাইন আঁকতে থাকে, তাহলে ম্যাক্সিমাম কতগুলো পয়েন্ট ইন্টারসেকশন হবে সেটা এই থিওরি অনুযায়ী আগাইতে থাকবে। তো এই থিওরি অনুযায়ী যদি আগাইতে থাকেই, তখন ফর্মুলা দ্বারাই হচ্ছে, এই নাম্বারগুলো একটু নোটিস করো। এটা ঘুরিয়ে বসো, হ্যাঁ এটা সরে বসো, দাও এদিক চাপিয়ে বসো, হ্যাঁ এন এর জন্য হবে, দেখো 5 এর জন্য হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত নাম্বার গুলার সাম, বা হচ্ছে 4 × 5 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? ফোর ইন্টু ফাইভ, এখানে হচ্ছে 3 × 4 ডিভাইডেড বাই 2, এখানে আসতেছে 2 × 3 ডিভাইডেড বাই 2, এটা আসতেছে 1 × 2 ডিভাইডেড বাই 2। ইন দ্য সেম ওয়ে তোমার এইটা আসবে হচ্ছে n-1 × n ডিভাইডেড বাই 2, যেটাকে আবার একই সাথে NC2 আকারেও লেখা যায়। মানে সোজা বাংলায় এটাকে হচ্ছে 5C2 আকারে লেখা যায়, এটাকে 4C2 আকারে লেখা যায়,
এটাকে 3c2 আকারে লেখা যায়, and 2c2 আকারে লেখা যায়। ঠিক আছে, এই হচ্ছে আইডিয়া। সো তার মানে আমি বুঝতেছি n সংখ্যক লাইন যদি এরকম তিরিং বিরিং করে মিট করে, ম্যাক্সিমাম ইন্টারসেক্টিং পয়েন্টের নাম্বার হবে হচ্ছে nc2 অথবা n into n minus 1 divided by 2, যেটা দিয়ে করো। বাট আমাদের এটার কোশ্চেনের অ্যান্সার এটা না, কারণ আমাদের এখানে বলছি ইফ এখানে তোমার লাইনগুলো ইচ্ছা মতো করে না, লাইনগুলো কিন্তু একটা সার্কেলের উপরে আছে। সো যার কারণে দেখা যাবে কি, এই যে মনে করো একটা 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 মনে করো এই লাইনটা আর এই লাইনটা এরা কিন্তু বাহিরে ইন্টারসেক্ট করবে। এই ইন্টারসেকশন পয়েন্ট কিন্তু আমার কাউন্ট করতে বলা হয় নাই। এইটাও এটাই হবে, এখানে যে ইন্টারসেকশন হবে কিন্তু বাহিরে হবে, এটা কিন্তু আমাকে কাউন্ট করতে বলা হয় নাই। এটা আছে এটা আছে, এটাও কাউন্ট হবে। আমাকে বলা হচ্ছে দুইটা কর্ড যখন হচ্ছে কি মিট করে, তখন যে এই যে এই জায়গায় ইন্টারসেকশন পয়েন্ট তৈরি হয়, এই যে এইখানে কয়টা আছে, এখানে 5টা আছে ভিতরে, এই 5টা পয়েন্ট খুঁজে বের করতে বলছে। তো এটা বের করার রুলস হচ্ছে, তোমার কাছে মনে করো পয়েন্ট দেওয়া আছে 4টা, সেখান থেকে তুমি যে কোনো 4টা পয়েন্ট চুজ করতেছো, করে একটা চতুর্ভুজ আঁকতেছো। সেই চতুর্ভুজটার যে কর্ণ দুইটার মিড পয়েন্ট হচ্ছে তোমার ইন্টারসেকশন। তার মানে এই 5টা পয়েন্ট থেকে তুমি 4টা পয়েন্টকে কত রকম ভাবে চুজ করতে পারো এনসিআর দিয়ে। এনপিআর তো অবভিয়াসলি হবে না, মানে লাইক এ বি সি ডি যদি হয়, তাহলে এ বি সি ডি চুজ করা মানেও যেই কথা, বি এ সি ডি চুজ করা মানেও সেম কথা, সবই একই চতুর্ভুজ। সো অ্যান্সার হচ্ছে গিয়ে 5c4। 5টা পয়েন্ট থেকে তুমি 4টা পয়েন্ট কত ভাবে নিতে পারো, সেটা হচ্ছে অ্যান্সার। তো তোমার কোশ্চেনে যে 2025 দেওয়া, এই দুইটার জন্য অ্যান্সার হচ্ছে তাহলে 2025c2, আর এটার জন্য 2025c4। ও আচ্ছা, কর্ড বলছে না, -2025। হোপফুলি আইডিয়া বুঝছো। ওকে, এটাও বাসায় দেখো, টার্নারি সিকোয়েন্স, এটা পারবা। আজকে 15 পর্যন্তই দেখাই, জাস্ট 15-16 পর্যন্ত, বাকি আসি আর 2-3টা। যে ফ্যাক্টরের প্রবলেম, এটা আপনারা প্রাইমারিতে করছেন, তাই আর দেখাবো না। এটা বাইজেকশনের প্রবলেম, ওগুলো দেখাবো না পরে, পারবেন অনেকগুলোই পারবেন। এটা দেখাই দিই, এটা একটা সুন্দর প্রবলেম। আপনি ধরে নেন যে এই পার্টটা, এটার নাম হচ্ছে এস, তাহলে আপনার এস এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, আপনি করলেন কি, এই ভ্যালুটাকে যদি আপনি উম, উপরটার সাথে যোগ করে দেন, হ্যাঁ, এটাকে যদি আপনি উপরটার সাথে যোগ করে দেন, তাহলে দেখেন তো কি হয়। একটা 1 ফ্যাক্টোরিয়াল আর একটা 1 ফ্যাক্টোরিয়াল, দুইটা মিলে হবে 2 into 1 ফ্যাক্টোরিয়াল। দুইটা আর একটা মিলে হবে তিনটা, 2 ফ্যাক্টোরিয়াল। পরে আর একটু দেখাই, তিনটা আছে 4টা আছে, মিলে হবে 4 into 3 ফ্যাক্টোরিয়াল। একদম লাস্টেরটা যে হবে 2025 ফ্যাক্টোরিয়াল, উপরে আছে 2025টা, নিচে একটা, তার মানে 2026টা 2025 ফ্যাক্টোরিয়াল। এই লাস্টে যে অ্যান্সারটা আসলো না, এটা দেখেন ইভালুয়েট করলে যে 2 into 1 ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল, 3 into 2 মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, এরকম। সো এটাকে আমরা আসলে লিখতে পারি হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 2026 ফ্যাক্টোরিয়াল। তাহলে যেটা দাঁড়াইলো, আপনাকে কোশ্চেনে যে দেওয়া আছে এস লাইনটা,
এস লাইনটা এটা থেকে এই পার্টটা বিয়োগ দিলে নিচের এই পার্টটা পাওয়া যায়। তো এখান থেকে কি কোনো কিছু কনক্লুড করতে পারবেন আসলে যে অ্যান্সার কত হবে? বা সোজা বাংলায় এইটা থেকে এইটা বিয়োগ করলে এইটা পাওয়া যায়, তার মানে এই নিচের দুটো হচ্ছে ছোট লাইন, এই নিচের দুটো যোগ করলে উপরেরটা পাওয়া যাবে, আমাদের উপরটা খুঁজতে হবে। তো উপরটা খোঁজা মানে আসলে এই নিচের দুটাকে যোগ করে দাও। তাহলে আসলে নিচের দুটাকে যখন যোগ করতে যাব তখন আমরা দেখবো হচ্ছে এইটা ভ্যালুটা পাওয়া যায়। সো হচ্ছে এই নিচের বড় ভ্যালুটা থেকে এই ছোট একটা ভ্যালু বিয়োগ করলে উপরের এস এর ভ্যালু পাওয়া যাবে। সো এইটা থেকে এটা বিয়োগ দিয়ে দিতে হবে। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে এটা কিভাবে রাখবো, আর তার নিচে রাখবো হচ্ছে এই 1-2 লাইনটা। এবার আমরা বিয়োগ করবো, বিয়োগ করলে কি আসে দেখো, উপরে 2026 ফ্যাক্টরিয়াল যেটা ওটা তো চেঞ্জ হবে না, থাকলো বাকি সবকিছু প্লাস মাইনাস হয়ে সব কাটাকাটি। এরকম 2 থেকে 2025 পর্যন্ত সব কাটবে, জাস্ট 2026 ফ্যাক্টরিয়াল আগে একটা 1 থাকবে আর এই 1 ফ্যাক্টরিয়াল বা 1 এর আগে একটা মাইনাস থাকবে। তো যোগফল আসতেছে 2026 ফ্যাক্টরিয়াল -1। কোশ্চেন দেখো, ঠিক আছে? তো এই টেকনিকটা কেন শিখাইলাম, এই এই জায়গার এই টেকনিকটা যে লাইক এই নাম্বার গুলো দেখে গেস করা, যে এই 1টা যদি কোনোভাবে 2 বানানো যেত, এই 2টা যদি কোনোভাবে 3 বানানো যেত, 3টা যদি কোনোভাবে 4 বানানো যেত, তাহলে এটা একটা পুরো সেট মিলে ফ্যাক্টরিয়াল হয়ে যেত। আর বেস ফর্মুলা ছিল যে n-1 ফ্যাক্টরিয়ালের সাথে n গুণ করলে n ফ্যাক্টরিয়াল অটোমেটিক বিল্ড হয়ে যায়, এইটা আর কি। ঠিক আছে, এইটাই মূলত এইখানে ইউজ হয়েছে। ওকে, তাহলে আজকে পর্যন্ত থাকুক, কারো কোনো কোশ্চেন থাকলে বলো, আমার একটা কাজ আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নেক্সট দিন কি কোঅর্ডিনেট দিয়ে কিভাবে জিওমেট্রি সলভ করব? কোঅর্ডিনেট জিওমেট্রি পড়তে যাচ্ছ? হ্যাঁ, পড়াইতে পারি। জি, ঠিক থ্যাংক ইউ। আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।